বিনোদনের হাজারো খবর নিয়ে শুরু করলাম এ সপ্তাহের বিনোদন.com। শুভমুক্তি ঘটা বাংলা ছবি রবীন্দ্র কাব্য রহস্য বক্স অফিসের সমস্ত খবর দিয়ে শুরু হচ্ছে এ সপ্তাহের আমাদের বিনোদন.com। পরে বাংলা ছবি পরিক্রমা সাংবাদিক সম্মেলনের খবর জানতে চোখ রাখুন আমাদের টুকরো খবরে। সারিবটিক উই4 উদ্বোধনের খবর এবং ওয়েব সিরিজ সন্ধ্যে নামার পরে ট্রেলার লঞ্চের সমস্ত খবর সাজানো আমাদের কোথায় কিতে। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। রবীন্দ্রনাথ যেমন একদিকে বাঙালির আবেগ, তেমন আরেকদিকে তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। নোবেল পুরস্কার পাওয়া হোক বা জাতীয় সঙ্গীতের উৎস, সবটা নিয়েই রয়েছে বিস্তর চর্চা। আর রবি ঠাকুরের সেই পক্ষ বিপক্ষই অর্থাৎ প্রো ও অ্যান্টি প্রেক্ষাপটে গত সপ্তাহে মুক্তি পেয়েছে পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন ছবি রবীন্দ্র কাব্য রহস্য। অভিনয় ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি, শান্তিলাল মুখার্জি, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত সহ স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে প্রিয়াংশু চট্টোপাধ্যায়। উনি ক্লেম করছেন ওনার কাছে রবীন্দ্রনাথের দুটো দুষ্প্রাপ্য জিনিস আছে যেটা উনি লুকিয়ে রেখেছেন লন্ডনে। এটা আমার কাছে একটা চান্স হবে লাইফ টাইম। গত সপ্তাহে সাউথ সিটি আইনক্সে ছবি প্রেমের শোতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ ছবির কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শুনে নিই। এটাই তো রহস্য যে রবীন্দ্রনাথ আছে, তার সাথে আছে সিরিয়াল কিলিং, মার্ডার মিস্ট্রি। এটাই তো রহস্য। এই জায়গা থেকেই সিনেমাটা বানানো, কারণ থ্রিলার তো বানাতামই এবং রবীন্দ্রনাথকে নিয়েই বানানো একটি থ্রিলার, এবং সেটাই ভাবনা ছিল। কিন্তু বায়োপিক একদমই বানাতে চাইনি, ইচ্ছাও ছিল না, কারণ এটা হয়ে গেছে। তো এমন কি বিষয় আছে এবং ওনার জীবনে এমন কি চ্যাপ্টার আছে যেটা লেসার নোন, সেরকম কিছু দিক আমরা তুলে ধরেছি। এবং সিনেমার যে কোর কনসেপ্ট, যে রবীন্দ্রনাথকে নিয়ে একটি প্রোপাগান্ডা হচ্ছে, নেগেটিভ প্রোপাগান্ডা হচ্ছে, এবং সেটা কেন এবং কারা করছে, এরই রহস্য উদ্ঘাটিত হবে এই সিনেমায়। রবীন্দ্রনাথকে নিয়ে রহস্য হতে পারে, তার জন্যই আমাদের রবীন্দ্র কাব্য রহস্য। আর সায়ন্তনকে আমি ধন্যবাদ জানাবো যে এরকম একটা স্ক্রিপ্ট, এরকম একটা ছবি, এরকম একটা কন্টেন্ট এই দর্শকদের সামনে নিয়ে আসার জন্য। আর সেখানে আমি আছি, আমার সঙ্গে আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন। তো খুব ভালো লাগছে, এতদিন পর ছবিটা রিলিজ হলো। আর আমি চাই দর্শকরা একটু নতুন করে রবীন্দ্রনাথকে দেখুক আর এই রহস্যটাকে উন্মোচন করুক। রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই এই গল্পটা গড়ে উঠেছে। গল্পটার মধ্যে রবীন্দ্রনাথ খুব সশরীরে উপস্থিত আছেন, আর ওই সময়টাও আছে। তবে আমরা অন্য সময়, গল্পটার মধ্যে দুটো টাইম লাইনের গল্প, এবং রবীন্দ্রনাথ, রহস্য, মার্ডার সব মিলিয়ে অত্যন্ত জমজমাট একটা ছবি বলে আমার মনে হয়। রবীন্দ্রনাথ তো বাঙালির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে। সেই রবীন্দ্রনাথকে নিয়ে রহস্যের জাল, যেভাবে রবীন্দ্রনাথের একটা পাণ্ডুলিপি হারিয়ে যায়, সে যেভাবে রহস্যের জাল বুনেছেন ডিরেক্টর এবং রাইটার মিলে, তো করার সময় খুব ইন্টারেস্টিং লেগেছিল। তো আজকে তো পরীক্ষা, আজকে ছবি রিলিজ, দর্শকরা দেখবেন, এবার পরীক্ষার রেজাল্টের জন্য ওয়েট করছি। সায়ন্তনদা আর সৌগতদার কম্বিনেশন অলওয়েজ হিট, এবং সৌগতদার মৌলিক গল্প, এটি প্রচুর রিসার্চ করে ছবিটি লিখেছেন এবং সায়ন্তনদা অত্যন্ত স্মার্টলি বানিয়েছেন। আমার মনে হয় যে যারা রবীন্দ্রনাথ নিয়ে পড়াশোনা করেন, চর্চা করেন, এবং তিনি তো আমাদের বাঙালি জীবনের একটি অংশ, তো আমার মনে হয় সেটার সাথে থ্রিলার সবটা মিলিয়ে জমে যাবে। এই ছবিটা করে আমি খুব আনন্দ পেয়েছি, তার কারণ এটা একটা ইন্ডো ইটালিয়ান কো প্রোডাকশন। প্রাচ্য পাশ্চাত্য এই দুই জায়গাকার মানুষের মানসিকতা, তাদের ভাবনা চিন্তা, তাদের ইমোশন সবকিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। ট্রেলারটা দেখে মনে হচ্ছে এটা একটা বিশাল ভালো ছবি হতে চলেছে। এত ভালো লাগলো। তার সঙ্গে রয়েছে নর্মদা নদী এবং দুটো বাচ্চা, একটা ইটালিয়ান বাচ্চা এবং একটা আমাদের ইন্ডিয়ান একটা 12 বছরের বাচ্চা। তা এটা করাটা খুব কঠিন ছিল, তার কারণ বহু ডিফিকাল্ট লোকেশন এখানে শুটিং করা, কিন্তু আমার খুব আনন্দ করে করেছি। আমার কি হয়, যে ছবি মনে দাগ কাটে না, যে ছবি মনকে ছোঁয় না, সেই ছবি আমার ভালো লাগে না।
আমার একেবারেই ভালো লাগে না। তো এই ছবিটার ট্রেলার দেখেই আমার মন ছুঁল। তো আমি জানি এটা ভালো ছবি হবে, সুতরাং আমি জাস্ট ওয়েট করে আছি কখন ছবিটা আমি দেখি। আজকে ভিভাও এর লঞ্চে এসে আমার খুব ভালো লাগছে। ভিভাও নামটাতেই একটা ওয়াও একটা ফ্যাক্টর আছে যেটা আমাদের মনকে একদম খুশি করে উঠেছে। কালেকশন দেখে আমি এটাই বলবো যে এত সুন্দর কালেকশন, প্রত্যেকটা শাড়ির একটা ইউনিক কালার আছে, মানে কালার প্যালেটটাই এত সুন্দর, নানান ধরনের কালার, নানান ধরনের এজ গ্রুপের মহিলাদের জন্য। প্লাস ওদের এখানে খুব সুন্দর ডিজাইনার ব্লাউজেসও রয়েছে, যেটা আমরা অনেক সময় ভাবি না যে শাড়ি হচ্ছে কিন্তু ব্লাউজটা সেম জায়গা থেকে পাওয়া যাচ্ছে না। তো এখানে সেক্ষেত্রে এই দুটো প্রবলেমই আমাদের সলভ হয়ে যাচ্ছে। কোনো জিনিসের একটা প্রতিশ্রুতি দরকার, যে আমরা যারা কাস্টমার আছেন যাদের সাথে কি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রোডাক্ট কোয়ালিটি, ডিজাইন এবং ডেডিকেশন কাজের প্রতি। তো আমরা যে ডিজাইনগুলো তৈরি করছি আশা করি কাস্টমারের ভালো লাগবে, সেই হিসাব করে ব্র্যান্ডটা তৈরি করা আছে এবং সেই ব্র্যান্ড নেমটাও সেই হিসাব করে দেওয়া হয়েছে। স্টার্টিং রেঞ্জ থাকবে 3K 3.5K এরকম থেকে কটনের স্টার্টিং রেঞ্জ আছে। দেন তো সেগমেন্ট ওয়াইজ যখন হ্যান্ড উভেন যখন আমরা যখন নিয়ে এসেছি, হ্যান্ড উভেন যেই শাড়িগুলো আমাদের আছে পুরোপুরি সেগুলো রেঞ্জ একটু হাই যাবে। আমরা ট্রেডিশন অ্যান্ড কালচারটাকে মডার্নাইজ ভাবে লোকের কাছে প্রেজেন্ট করছি। আশা করি সেইটাই লোকের ভালো লাগবে, যে আমরা ট্রেডিশনটাকে না ভুলে এবং রুটসটাকে না ভুলে সেটাকে নতুন ভাবে নতুন ডিজাইনে এবং নতুন প্রোডাক্ট আমরা লঞ্চ করি। ডে ওয়্যারের জন্য যদি অফিস ওয়্যারও কেউ পড়তে চায় সেটাও পড়তে পারবে, যদি কেউ কোনো পার্টিতে পরে যেতে চায় সেটাও এখানে সব ধরনের অপশনস অ্যাভেলেবেল আছে। আর সামনেই তো পুজো আসছে, তা আমাদের শপিং এর আরো একটা অপশন এখন বেড়ে গেল, যেখানে এসে আমরা নিজেদের জন্য তো শাড়ি কিনতেই পারি অবভিয়াসলি, বাট বাড়িতে মা, দিদি, ওয়াইফ, গার্লফ্রেন্ড সবার জন্য এখান থেকে কিন্তু শাড়ি শপিং করা যেতে পারে। বিনোদন.com এর সমস্ত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে দিয়ে গেছে কেউ জানে না। শহরের একের পর এক খুনের রহস্যের সমাধানে এবার লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। নতুন ওয়েব প্ল্যাটফর্ম দার্শু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে পরিচালক সৌম্যজিৎ আলোকের নতুন ওয়েব সিরিজ সন্ধে নামার পরে। সিরিজের মুখ্য ভূমিকায় অমৃতা চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, সোমরাজ মাইতি, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও রানা বসু ঠাকুর প্রমুখ। মেয়েটা পড়াশোনা করতে এখানে এসেছে, জানতে দেওয়া হয়নি ব্যাপারটা। সিরিজটির প্রযোজনায় রয়েছেন রূপ প্রোডাকশনের অঙ্কিত দাস এবং সুরেশ তোলানি। সম্প্রতি সল্টলেকের এক ক্যাফেতে হয়ে গেল সিরিজের ট্রেলার লঞ্চ ও সাংবাদিক সম্মেলন। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, সিরিজটার পারপাস ছিল এন্টারটেইনমেন্ট অ্যান্ড থ্রিল। আমরা কোনো বাস্তব ঘটনা অবলম্বনে বানাইনি যে বাস্তব ঘটনার কোনো রেফারেন্স আছে বা কোনো এমন কোনো বিষয় নেই যেটাকে নিয়ে মানুষকে ভাবতে হবে। ইটস বেসিক্যালি একটা এন্টারটেইনমেন্ট ওয়েতেই আমরা বানিয়েছি। থ্রিলার সবাই খুব ভালো বানাচ্ছে, আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে একটা থ্রিলার প্লট তৈরি করে একটা গল্প বলার। একজন আইপিএস অফিসার, আর এর আগে আমি কোনোদিন কোনো পুলিশের চরিত্রে অভিনয় করিনি, তো ভালো লেগেছে এবং আমি খুবই গ্রেটফুল এই টিমের কাছে যে এরকম একটা চরিত্র আমাকে কাস্ট করেছে। ভালো অভিজ্ঞতা। মজার ব্যাপার হলো এই একটা টিমের সাথে কাজ করলাম খুব ভালো, যেটা আমাদের সবাই প্রায় আমাদের কাছাকাছি বয়সী, মানে এটা খুব রেয়ার, মানে ডিরেক্টরও আমার বয়সী, প্রডিউসারও আমার বয়সী, মানে একটা খুব ইয়াং টিম। সব মিলিয়ে আমার মনে হয় মানুষের ভালো লাগবে। বন্ধু বান্ধবরা প্রোডাকশন করছে, ডিরেকশন করছে, চেনাশোনা কো অ্যাক্টর, আমার ফরেন্সিক ফটোগ্রাফারের চরিত্র, তো নতুন ওটিটি প্ল্যাটফর্ম, থ্রিলার, সবকিছু মিলিয়ে ভেরি এক্সাইটেড। থ্রিলার জনরাটা এমন না যে সবাই দেখবে খুব পছন্দ করে, এটা একটু কমন একটা জনরা, যেটা সবাই মানে খুব কম লোককে আমি শুনেছি বলতে যে থ্রিলার ভালো লাগে না। এবং আমি বলবো যে শুধু দেখার ক্ষেত্রে না, কাজ করাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং থ্রিলারে। খুব ভালো লাগছে, প্রচন্ড এক্সাইটেড। সুপারহিরো চরিত্রে অভিনয়ের অফার পেলেন অভিনেতা জন আব্রাহাম। ফের পরিচালক অভিষেক শর্মার সঙ্গে কাজ করছেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি সিনেমা দর্শক মহলে অত্যন্ত প্রশংসিত। এবার আসছে দৃশ্যম 3। ছবির শুটিং শুরু হবে এক বিশেষ দিনে, চলতি বছরের 2রা অক্টোবর। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে তিনিই যে দাদা চরিত্রে অভিনয় করছেন তা স্বীকার করে নিলেন রাজকুমার রাও। ট্র্যাজেডি কুইন মীনা কুমারীর বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় প্রস্তাব গিয়েছে অভিনেত্রী প্রিয়ারা আদবানির কাছে। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।